আমাদের হোটেল থেকে কিন্তু এই মন্দির খুব কাছে, পায়ে হেঁটে 5 মিনিট। পৌঁছে গেলাম ওল্ড দীঘা। গরম সমস্ত উপেক্ষা করে মানুষ কিন্তু প্রচুর এসেছে, হয় সমুদ্রের টানে আর না হয় ভগবান জগন্নাথের টানে। আরও ভালো লাগবে আর একটা কারণে, এখানে বসার দেখুন কত সুন্দর জায়গা আছে, এখানে বসে পুরো সমুদ্রের পুরো ভিউটা পাবেন। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। লাঞ্চে রয়েছে স্যালাড, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে ডাল, তার পাশাপাশি রয়েছে আলু ঝিঙে পোস্ত, আর ওইটা হলো রুই মাছের ঝাল, আর এই দিকে রয়েছে চাটনি। এই সম্পূর্ণটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এখন এই মুহূর্তে রয়েছি নিউ দীঘা। হোটেল থেকে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বেরোলাম। এইবারে আমরা সমুদ্র ঘুরবো, আর সমুদ্রে কোথায় কোথায় ঘুরবো, কি কি রয়েছে সব কিছু থাকবে আজকের এই পর্বে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আরও একটা কথা বলে রাখি, আমরা নিউ দীঘাতে এসে সমুদ্রের কাছাকাছি পায়ে হেঁটে 3 থেকে 8 মিনিটের দূরত্বে আমরা আছি একটা হোটেলে, 3 বেলা থাকা খাওয়া নিয়ে, খুবই কম খরচে। যদি জানতে চাও কোন হোটেল, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ করে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নিও। চলো আস্তে আস্তে এবারে আমরা অন্যদিকে যাই, সমুদ্রের দিকে। ইচ্ছে আছে ওল্ড দীঘাটা ঘুরে দেখবো, চলো সেই দিকেই যাই। চলো, কালকে আমরা পুরো জগন্নাথ ধাম ঘুরেছি, এখন অবধি যারা দেখোনি দেখে নিও। এই ব্লগটা শেষ করে সব কিছু দেখিয়েছি, সব কিছু, এভরিথিং। কি কি নিয়ম আছে জগন্নাথ মন্দিরে, কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, সেগুলোও কিন্তু আমরা ব্লগে বলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর এত ভালো লাগবে দেখতে, কারণ কি সকালটাও দেখিয়েছি, রাত্রির বেলাও দেখিয়েছি, এত লাইট লাগানো, এত সুন্দর, ঠিক আছে? দারুণ লাগবে, দারুণ। এই ব্লগটা শেষ করে অবশ্যই দেখবেন। চলুন আস্তে আস্তে এগোই, অনেক কিছু আজকে শেয়ার করব। চলুন, চেপে পড়লাম অটোতে, এবার যাচ্ছি আমরা টুয়ার্ডস ওল্ড দীঘার দিকে। নিউ দীঘা আমরা কালকের ব্লগে দেখিয়েছি, তো আজকে দেখাবো ওল্ড দীঘা। আমরা টোটোতে আছি, টোটোতে এখন ভাড়া পড়ছে আমাদের দুজনের 50 টাকা। দেখা যাক নেমে কিছু কম করতে পারি কিনা, কারণ অরিজিনাল ভাড়াটা হচ্ছে 30 টাকা করে। হ্যাঁ, আমাদের হোটেল থেকে কিন্তু এই মন্দির খুব কাছে, পায়ে হেঁটে 5 মিনিট। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। এর আগের দিনের ব্লগে কিন্তু মন্দিরের ভিতর এবং ভগবানের দর্শন করিয়েছি। আজকের ভিডিওটা শেষ করে অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নিও। ভিড় দেখো, এত সকালে রোদের মধ্যেও দেখো কত ভিড়, কত মানুষ এসেছে। এইটা হচ্ছে মেন গেট। এখানে জুতো রাখার ব্যবস্থা সেরকম ভাবে নেই, তবে 6 নম্বর গেটে জুতো রাখার ব্যবস্থা আছে। পৌঁছে গেলাম ওল্ড দীঘা, তবে কিছু কম করতে পারলাম না, 50 টাকাই ভাড়া নিল। এমনি যদি তোমরা শেয়ারে আসো, অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা করে। আর যদি রিজার্ভ করতে চাও তাহলে তোমরা 2 জন থাকো কিংবা 1 জন থাকো কিংবা থাকো 5 জন, ভাড়া পড়বে 100 টাকা। চলো এবারে তোমাদের বিচটা একটু ঘুরিয়ে দেখাই। দারুণ লাগছে, প্রচুর ভিড়, তবে নিউ দীঘার থেকে একটু কম ভিড়। বিচের সামনে প্রচুর দোকান রয়েছে, আইসক্রিম থেকে শুরু করে নারকেল, ডাব সমস্ত কিছু রয়েছে। আর এই দিকটা দেখো কত ভিড় হয়ে রয়েছে, প্রচুর মানুষ দেখো।
তবে কালকে রাতে নিউ দীঘাতে এর ডবল মানে 3 গুণ বেশি ভিড় ছিল। এখানে টোটাল ক্রাউডটা দেখো, প্রচুর ক্রাউড এখানে হয়ে রয়েছে। কি অসাধারণ লাগছে সমুদ্রের স্রোতটা। কালকে দীঘাতে সারা রাত বৃষ্টি হয়েছে, তবে আজকে সকাল দেখে মনে হচ্ছে না যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। এতটাই এখানে গরম, গরম সমস্ত উপেক্ষা করে মানুষ কিন্তু প্রচুর এসেছে, হয় সমুদ্রের টানে আর না হয় ভগবান জগন্নাথের টানে। তো চলো দেখি এখানে কত মানুষ কীভাবে এনজয় করছে, আর দারুণভাবে স্নান করছে এরা, দারুণ লাগছে দেখেও। আগের বারে আমরা স্নান করেছি, তুমি স্নান করেছিলে, মানে ঢেউতে নেমেছিলে অ্যাটলিস্ট। সবাই পাড়টাতে বসে আছে, গায়ে জলের ঝাপটাটা আসছে, দেখো পিছনটা দেখো। এতক্ষণ আমরা ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে ঘুরলাম, সমুদ্রের পাড়ে মজা নিলাম। অসাধারণ ঢেউ। তোমাদের কীরকম লাগছে সমুদ্রের পাড়টা সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও অবধি দীঘাতে এসে জগন্নাথ ধামের দর্শন করোনি তারা অবশ্যই এসে দর্শন করো, আর তার সাথে এত সুন্দর সমুদ্রের ঢেউয়ের মজা নাও। এবারে আমরা ওল্ড দীঘাতেই আছে, এই সমুদ্রের পাশে একটা পার্ক, ওই পার্কটা একটু ঘুরে দেখবো। ওখানে শুনেছি বিশ্রামাগারও আছে, অনেক কিছু রয়েছে, চলো ঘুরে দেখি কি কি রয়েছে। সাথে ছাতা নিয়ে নিয়েছি, অনেক রোদ তো। আর আজকের ভিডিওতে রিকম কিন্তু খুব একটা কথা বলতে পারবে না, তার কারণ দেখতেই পাচ্ছ ওর অলরেডি না গলা খারাপ, গলা ব্যথা, কাশি, সর্দি লেগে রয়েছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। তোমরাও এই সময়টা সাবধানে থাকবে, আর তোমরা সবাই প্রে করো যাতে নেক্সট ভিডিও ওর গলাটা শোনা যায়। না না, আমি অবভিয়াসলি কথা বলবো, এই নয় যে কথা বলবো না, বলবো, কিন্তু খুব ব্যথা হচ্ছে গলায়। আর খুব মানে ওষুধ কালকে রাতে আমি খেয়েছি, বাট কোনো কাজ হয়নি, কারণ কি রুমের ভেতরে ঠান্ডা, এসি চলছে, বাইরে আবার এরকম গরম, এর জন্য ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে। মানে বেশিক্ষণ কথা বললে জায়গাটা গলাটা জ্বালা জ্বালা করছে। আর এই সময় গলা ব্যথা থাকলে না বেশি অত কথা না বলাটাই আমার মনে হয় ঠিকঠাক, কারণ গলা এমনিই ব্যথা, আরও ব্যথা হয়ে যাবে। না, আর একটা কথা সবাইকে বলে রাখি, কালকের নিউজ আমি যেটা দেখলাম যে আবার করোনা ভাইরাস বলছে আসছে, তো সবাই প্লিজ সাবধানে থাকবেন। অলরেডি ইন্ডিয়াতে 2 না 3টে কেস ধরা পড়েছে, মানে এটার মধ্যে আমি কোনো সিওরিটি নাই, মানে একদমই সিওরিটি। এই খবরটা তো আমিও অনেক দিন ধরেই দেখেছিলাম, অনেক দিন আগে থেকে, বাট এটা রুমার্স নাকি কনফার্ম কোনো কেস সেটা নিয়ে কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। এখন যখন গ্যারান্টি নেই, সুতরাং এটাকে রুমার্স বলেই জানবো। তবুও নিজের সাবধান, নিজের কাছে সবাই একটু সাবধানে থেকো, ঠান্ডা গরমে জ্বর সর্দি কাশি থেকে সবাই একটু সাবধানে থেকো। চলো এবারে পার্কটা ঘুরে দেখি। চলো দেখাই পার্কটা। এই দেখো সামনেই রয়েছে পার্কের মেন গেটটা, আর এইখানে কিন্তু দোকান রয়েছে, যেমন ডাবের জল পাওয়া যাচ্ছে আর আইস গোলা পাওয়া যাচ্ছে। এবারে তোমাদেরকে দেখাই, ভিতরে দেখো বিশ্ব বাংলার একটা বল মতো করা আছে, এখানে সিটিং এরিয়া রয়েছে, খুব সুন্দর সাজানো। এই জায়গাটা বিকেলবেলা আরো বেশি সুন্দর লাগবে, কারণ লাইটগুলো সব জ্বলবে। আরও ভালো লাগবে আর একটা কারণে, এখানে বসার দেখুন কত সুন্দর জায়গা আছে, এখানে বসে পুরো সমুদ্রের পুরো ভিউটা পাবেন। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। সামনে দেখো কত সুন্দর শেড করা রয়েছে, ভিতরে বসে আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। এই গরমে সুন্দর শেড করা রয়েছে, কি সুন্দর বাইরের ডিজাইনটা করেছে, পুরো চাইনিজ ভাইব। ওই পাশে আরো অনেক আছে দেখতে পাচ্ছি দূর থেকে, চলো ওই দিকটাও গিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি রয়েছে এরকম বসার জায়গাগুলো। সামনে দেখো আরো একটা সিটিং এরিয়া রয়েছে, খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে, চারিপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে।
এখানে অনেকে বিশ্রাম নিচ্ছে। দেখো কত সুন্দর, দেওয়ালেও কিন্তু অনেক কাজ করা রয়েছে আর অনেক কিছু লেখা রয়েছে, অ আ হ্রস্বই দীর্ঘই দিয়ে অনেক ছড়ার মতো করে লেখা রয়েছে। একদান দাবার চাল চালাই যেতে পারে, তাই না? এখানে খুব সুন্দর করে দাবার একটা জিনিস এরম ভাবে সাজানো রয়েছে, দাবার বোর্ডটা কি দারুণ সাজিয়েছে দেখো। দুপাশেই কিন্তু রাজা রানী মিডিলে রয়েছে। কিরকম লাগছে তোমাদের আজকের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, তারা বেশি দেরি না করে এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভ্রমণের গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে নিও, যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। পার্কটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। খালি একটাই রিকোয়েস্ট করব, যারা যারা এখানে আসবে ঘুরতে, কেউ যেন এখানে যেখানে সেখানে আর কি নোংরা ফেলো না। এখানে ডাস্টবিন করে দেওয়া আছে ওই দিকটাতে, প্রচুর ডাস্টবিন, পর ডাস্টবিন করা আছে। জাস্ট দেখুন আমাদের পিছনটা, তাহলে বুঝতে পারবেন। এখানে ডাস্টবিন, ওখানে ডাস্টবিন, 100 মিটার অন্তর অন্তর ডাস্টবিন করা আছে, যাতে কোনো নোংরা না হয় জায়গাটা, যাতে জায়গাটা পুরো পরিষ্কার থাকে। ছাতাই উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ভাবতে পারছো? ভীষণ হাওয়া। ভিউটা জাস্ট দেখুন একবার পিছন দিকটা। ওল্ড দীঘার থেকে বেরিয়ে এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাই, মানে নিউ দীঘাতে, হোটেল আরুষ। অনেকটাই বেলা হলো, যাবো লাঞ্চ করব, দেখবো আজকের লাঞ্চে কি কি আছে। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই, দেখা হচ্ছে একদম রুমে গিয়ে। তাও ভালো যে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কালকের তুলনায় অনেকটাই ঠান্ডা আছে, যেহেতু কালকে সারা রাত বৃষ্টিটা হয়েছে। তবু আরো একটু ঠান্ডা হওয়া উচিত ছিল। গরম তো আছেই, খুব হিউমিডিটি, খুব ঘামবেন। বাস্তব কথা, সত্যি এই কদিন ধরে আমি এলাম, 3 দিন 4 দিন ধরে আছি, খুব হিউমিডিটি। চলো আস্তে আস্তে যাই, দেখা হচ্ছে একদম হোটেলে গিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রুমে চলে এলাম। রুমে এসে বসতে না বসতেই আমাদের জন্য লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো। লাঞ্চে রয়েছে স্যালাড, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে ডাল, তার পাশাপাশি রয়েছে আলু ঝিঙে পোস্ত, আর ওইটা হলো রুই মাছের ঝাল, আর এই দিকে রয়েছে চাটনি। এই সম্পূর্ণটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই আছে। চলো এবারে আস্তে আস্তে খাওয়াটা শুরু করি আর দেখি কিরকম হয়েছে। রিক্তম আলু ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। চলো তাহলে খাই। প্রথমেই খাবো হচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে, দেখুন একবার জাস্ট। খুব সুন্দর, ডালটাও খেতে খুব সুন্দর হয়েছে, তার সাথে আলু ভাজাটা দারুণ লাগছে, পুরো ঘরোয়া রান্না। এবার খাবো আলু ঝিঙে পোস্ত দিয়ে ভাত, খুব সুন্দর হয়েছে কিন্তু, মাখো মাখো। খেয়ে দেখতে হবে কেমন, দারুণ। এত গরম বাইরে, আর এত গরমে বাইরে থেকে এসে না আর রিচ খাবার খাওয়ার কোনো ইচ্ছে থাকে না। আর এদের খাবার কোনো রিচ না, একদম লাইট ঘরোয়া খাবার। সত্যিই তাই, পুরো বাড়ির মতো হয়েছে। এবার খাবো মাছের ঝোল দিয়ে, জাস্ট একবার ঝোলটা দেখো, পুরো লাল লাল, ঝাল হয়েছে কিনা জানি না, খুব সুন্দর। পিসটা দেখো, এরকম বড় বড় সাইজের পিস রয়েছে।
কি অসাধারণ, দেখতেই এত ভালো লাগছে, খেয়ে দেখতে হবে কেমন লাগছে। ভালো লাগছে, বাট একটা জিনিস যেটা আমার মনে হলো, গ্রেভিটা একটু মাখো মাখো হলে ভালো লাগতো, বাট টেস্টটা কিন্তু খুব সুন্দর। জিরে বাটার একটা টেস্ট আসছে, বেশ সুন্দর, খেতে ভালো, পুরো লাইট। আর একটু মাখো মাখো হলে জমে যেত, কিন্তু এই পয়সায় এরকম খাবার কেউ দিতে পারবে না, এটা বাস্তব কথা। ঘুরতে এলে 500 টাকার মধ্যে এরকম খাবার, তার সাথে এরকম রুম, দেখো এসি চলছে রুমে, এসির যে কস্টিংটা আছে 100 টাকা মাত্র বেশি, যা রেট তার থেকে 100 টাকা বেশি পার হেড। এই হোটেল বুক করতে হলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, বুক করবেন, কালকের ব্লগটা দেখবেন। একদম সমুদ্রের কাছেই রয়েছে কিন্তু এই হোটেলটা, মানে সমুদ্রে স্নান করবে আর ঝপ করে পৌঁছে যাবে এই হোটেলে। মাছটা একটু ভেঙেছি, দেখুন কতটা ফ্রেশ। দারুণ দারুণ দারুণ। নিচে যদি এনাদের ডাইনিং এরিয়ায় যদি বসে খেতাম তাহলে কি হতো, আনলিমিটেড থাকতো সব কিছু, কিন্তু আমরা রুমে খাচ্ছি একটাই কারণে, তোমাদের জন্য, কারণ কি ডাইনিং এরিয়া পুরো ফুল, অনেক লোক, তাই রুমে খাবার দিয়ে গেল। আমরা বললাম, রিকোয়েস্ট করলাম যে এই ব্যাপার, তা বললো আমরা দিয়ে দেবো, আমরা দিও রুমে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যখনই আসবে হোটেল বুক করবে তখন তোমরা আগে থেকে ফোন করে বুক করে নেবে, তোমাদের জন্য কিন্তু রুম সেইভাবে ফাঁকা রাখবে, কারণ এখন তো বুঝতেই পারছো ভীষণ ক্রাউড রয়েছে, এখন সিজন, আর তোমরা যখন আসবে ফোন করে আসলে কি হবে, রুমটা ফাঁকা থাকবে। শুধু একটা সামান্য টোকেন মানি দিতে হয়, বাকি ফুল পেমেন্ট ক্যাশ কিন্তু তোমরা হোটেলে এসে করতে পারবে, তোমাদের অনলাইন পেমেন্ট করার কোনো দরকার হবে না। এটাই কিন্তু সিজন দীঘা আসার, এই কারণেই আমরা দীঘা এসেছি। মেন হচ্ছে মন্দির দর্শনের জন্য, মন্দিরটা আমি দর্শন করিয়েছি আগের দিনের ব্লগেই। আজকে ওল্ড দীঘা ঘোরালাম, নিউ দীঘা হালকা দেখিয়েছি। এখন গরমের ছুটি, চলে আসো, একসাথে দুটো কাজ হবে, হ্রদ দেখাও হবে, কলা বেচাও হবে, মন্দির দর্শনও হবে, সমুদ্রের পাড়ে হাওয়াও খাওয়া হবে, আর তার সাথে এত কম খরচে তোমরা থাকা খাওয়া দিয়ে এত সুন্দর একটা রুমে থাকতে পারো। চলো খেতে থাকি, খাওয়ার পর আবার আসছি। লাঞ্চ হয়ে গেল, খুব সুন্দর আজকে লাঞ্চ ছিল। বাইরে অনেক গরম, ঘরের ভেতরে অনেক ঠান্ডা। আর একটা জিনিস দেখুন কি করছে, তালশাঁস ছাড়াচ্ছি, তালশাঁস ছাড়াচ্ছে। বীজ থেকে ফেরার সময় কিনে আনা হয়েছে, এখানে বিক্রি করছিল, এদিকে দামটা একটু সস্তা দেখলাম, এখানে 4টে দিচ্ছিল 20 টাকা, পটিয়ে একটা এক্সট্রা নিয়েছি, বলেছি 5টা দাও 20 টাকায়, 5টাই দিয়েছি। হ্যাঁ, আমাকে একা নয়, আমাদের একা নয়, সবাইকে দিচ্ছে 5টা। প্রথমে 4টে করে বিক্রি করছে, কিন্তু সবাই 5টাই সবাই 5টাই নিচ্ছে, বলছে একটা এক্সট্রা হবে না। তো আমি দেখলাম একজন নিল, তো আমি বললাম যে আমাদের একটা এক্সট্রা হবে না। তো ছাড়াতেই একটু সময় লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে, খাওয়াটা খুব ভালো গরমে। দেখো তালশাঁস, খুব সুন্দর খেতে, খেয়ে দেখো, খাও খাও খাও, আমি আর কিছু খাও খাও খাও। প্রচুর জল এর মধ্যে, দেখুন পুরো গায়ে ভর্তি জল, সুন্দর খেতে, খাওয়া উচিত ওই গরমে। চলুন এখান থেকে আস্তে আস্তে বেরোবো আমরা। আমার এক বন্ধু এসছে দুর্গাপুর থেকে, হঠাৎ তার সাথে আমার দেখা। আমরা আছি নিউ দীঘায়, ওরা আছে ওল্ড দীঘায়। আজকে শুধু বন্ধু নয়, এর এক দাদার সাথেও দেখা হয়েছে। আজকে অনেক লোকের সাথে আমার দেখা হয়েছে এই দীঘাতে, মানে দুর্গাপুরের অনেক লোকের সাথে আমার দেখা হলো। বেশ ভালো লাগলো যে দুর্গাপুরে যার সাথে দেখা হয়, হঠাৎ করে এখানে এসে দেখা, মানে দুর্গাপুরের দেখাই হয় না তোমার সাথে। না, কাজে থাকি সবসময়, বাইরে বাইরে কাজে থাকি,
এখানে এসে দেখা সবাই অবাক যে এতদিন পর দেখায়, তাও আবার দীঘাতে এসে। রিক্তমের বন্ধু পেয়ে গেছে দীঘাতে এসে। মানে এতগুলো যদি মানে ওর বন্ধুরা থাকে, ওর বন্ধুদের মাঝে তো আমি হারিয়ে যাব। তাও আবার ছোটবেলাকার বন্ধু, এই নয় মানে যখন ওরা পড়তো ডিএভিতে, আমি পড়তাম সেন্ট পিটার্সে, ওই টাইমকার বন্ধু। অনেক শুধু একটাই ডিফারেন্স ছিল, ওরা সিবিএসসি বোর্ডের ছিল, আমরা আইসিএসসি বোর্ডের ছিলাম, আইসিএসসি আইএসসি। তাও নাম বলে দিচ্ছি আমার বন্ধুদের, দুজনের সাথে যাদের দেখা হয়েছে, শুভম চ্যাটার্জি আর অনি বলে নাম, অনিরুদ্ধ। ওদের বেনাচিটিতে দোকান আছে, একজনের দোকান আছে হচ্ছে কসমেটিক্সের, আর একজনের দোকান আছে যত ব্যাগস আছে স্কাই ব্যাগ তার। মণিমালা বলে একটা দোকান আছে, খুব ফেমাস দোকান দুর্গাপুরের, মেয়েদের জিনিস পাওয়া যায় ওখানে। আর একটি হচ্ছে স্কাই ব্যাগের, একদম জলখাবার গলি থেকে বেরিয়েই সামনেই যে দোকানটা, ওটা হচ্ছে অনিরুদ্ধ। আর একজন যে দাদার কথা বললাম, গৌতম দাও খুব ফেমাস দুর্গাপুরের একটা মানুষ, গৌতম দাকে সবাই চেনে, যারা পার্টি ফ্রিকার তারাও খুব ভালোভাবে চেনে। গৌতম দার শোরুম আছে পানাগারে টিভিএস-এর, খুব ভালো মানুষ ওনারা। আর একটা গ্রুপের সাথে দেখা হয়েছিল, তারাও খুব ফেমাস এখন বেনাচিটির, ওরা নবদ্বীপের একটা মিষ্টির দোকান, ওরা হচ্ছে স্পেশালিস্ট ফর দই। নবদ্বীপের যে পয়দি আর দইটা পাওয়া যায় না, যেটা উল্টো করে দেয় পরে না দইটা, ওই দইটা পাওয়া যায় ওদের দোকানে। ওই ফ্যামিলির সাথেও আমার দেখা হয়েছে। সবার সাথে পরিচয় হয়ে সত্যি বলতে খুব ভালো লাগলো। এরপরে এনার ছোটবেলার বন্ধুদের সাথে পরিচয় করে দেখব, আর আশা করি খুব ভালো হবে। একবার দেখা হয়েছে, তবে আননোন বন্ধু তো কথা বলতে একটু লজ্জাই লাগছিল। তো যাই হোক, বাইরে কিন্তু মেঘ ডাকছে, শুনতে পাচ্ছি। ব্যাগে ছাতা তো রয়েইছে, বাইরে পুরো মেঘ হয়ে আছে, সুন্দর ছাড়াতে কত সময় লাগছে দেখো। ওয়েদারটা কিন্তু খুব সুন্দরই, দেখো ছাড়াতে হচ্ছে, দেখো কি অবস্থা। আজকের ওয়েদার কিন্তু বাইরের খুব সুন্দর দীঘার। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। চলো দেখা হবে আবার অন্য ব্লগে, মানে নেক্সট ব্লগে। এতদিন জলে ঘুরলাম, এবার ইচ্ছা করছে কদিন পাহাড়ে কাটিয়ে আসি। যাবো, দেখা যাক, পাহাড় যদি টানে অবশ্যই পাহাড়ে যাব, আর তোমাদেরকে দেখাবো সেখানেও কি কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি। তোমরা আসলে কোথায় থাকলে ভালো হয়। পাহাড় তো দেখাবো এরপরে। এই দীঘা সমুদ্র অনেক কাটালাম, এরপরে পাহাড় খুব ইচ্ছা হচ্ছে যেতে। আর ওখানে গিয়েও তুলে ধরবো সব থেকে সস্তার অ্যান্ড বেস্ট হোটেল, কথা দিলাম সবাইকে। আজকে যদি উপরওয়ালা সাথ দেয়, হয়তো এর পরের ব্লগেই এটা আসতে পারে, তাই না? অবশ্যই। শুধু তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমাদের প্রতিটা মুহূর্তের উৎসাহ বাড়িয়ে তোলে। সুতরাং সাবস্ক্রাইব করতে দেরি করো না, সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করো, যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে, আলাদা করে খুঁজতে হবে না। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।